নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি ইমেজ সিলেকশন করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে। স্ক্রিনে আপনারা একটি ব্রোশিওর দেখতে পাচ্ছেন। এটি আমারই করা গ্রাফিক লেবারের একটি প্রোডাক্ট। ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ব্রোশিওরে অনেক ইমেজ ব্যবহার করা হয়েছে। বিভিন্ন মার্কেট প্লেসে যারা প্রোডাক্ট সাবমিট করেন তাদের কিন্তু ফাইনালি ছবিগুলো রিমুভ করেই প্রোডাক্ট সাবমিট করতে হয়। এখানে কিছু ইমেজ আছে অবজেক্টের নিচে, কিছু আছে সরাসরি। ডিরেক্ট ইমেজগুলোকে সহজে সিলেক্ট এবং রিমুভ করতে পারি আমরা, কিন্তু অবজেক্টের নিচে বিভিন্ন কমপ্লেক্স লেয়ারের নিচে যে ইমেজগুলো থাকে সেগুলো সিলেক্ট করতে আমাদের অনেক সমস্যা হয় এবং সময় লেগে যায়। তো সহজে ইমেজ সিলেক্ট করার কয়েকটি পদ্ধতি আমি এখন আপনাদের দেখাচ্ছি। সবার আগে আমি স্ক্রিপ্ট ব্যবহার করে ইমেজ সিলেকশন দেখাচ্ছি। চলে যাচ্ছি উইন্ডো থেকে ইউটিলিটিস, দেন স্ক্রিপ্টে। এখানে অ্যাপ্লিকেশন থেকে স্যাম্পলের ভিতর এই ভিভি স্ক্রিপ্টের উপর ডাবল ক্লিক করলে উইন্ডোটি অ্যাক্টিভ হবে। এখানে আরও কিছু অপশন আছে, যেমন রেক্টেঙ্গেল, ওভাল, টেক্সট ফ্রেম, পিডিএফ ইত্যাদি। একটি ডকুমেন্টে এই ধরনের অবজেক্টগুলো কিন্তু আমরা বেশি ব্যবহার করি। এই স্ক্রিপ্টের সাহায্যে এই ধরনের অবজেক্টগুলো সহজে সিলেক্ট করা যায়। যাই হোক, এবার আমি সবগুলো অপশন আনটিক করে দিচ্ছি ইমেজ বাদে। এবার দেখুন আমার পেজের ইমেজগুলো সিলেক্ট হয়েছে, এমনকি অবজেক্টের নিচের ইমেজগুলো সিলেকশন হয়েছে। অবজেক্ট বা ফ্রেমের নিচের ইমেজ সিলেকশন করতে হলে আমাদের লেয়ার থেকে চেক করে করে খুঁজতে হতো ইমেজটি। এরপর আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে বা এখানে লেয়ার প্যানেলের নিচে ডিলিট আইকনে প্রেস করে ইমেজ রিমুভ করতে পারবো। এখানে আরেকটি বিষয় হচ্ছে, এই স্ক্রিপ্টে শুধু যে আর্টবোর্ড সিলেক্ট থাকে শুধু সেই আর্টবোর্ডের ইমেজগুলো সিলেকশন করতে পারে, পুরো ডকুমেন্টের একসাথে ইমেজ সিলেকশন করতে পারে না। সবগুলো ইমেজ সিলেক্ট করতে পারলে অসাধারণ একটা ব্যাপার হতো। ওকে, এবার আমি লিঙ্ক প্যানেল থেকে ইমেজ সিলেক্ট করার পদ্ধতি দেখাবো। লিঙ্ক প্যানেল নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমার এই ভিডিওটি দেখে নেবেন, সেখানে আরও ভালোভাবে বুঝতে পারবেন। ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ওকে, লিঙ্ক প্যানেলে ডকুমেন্টের সবগুলো ছবি দেখা যাচ্ছে। এখানে কিছু ছবিতে ন্যাভিগেশন আইকন আছে, এর মানে হচ্ছে একই ছবি ডকুমেন্টের আরও অন্যান্য জায়গায় রয়েছে। আর এই নাম্বারগুলো হচ্ছে ছবিগুলো কোন কোন পেজে রয়েছে। তো এই ছবিটা আমি সিলেক্ট করলাম, এরপর নিচ থেকে গো টু লিঙ্ক আইকনে ক্লিক করলাম। এবার এই ছবিটি আমার সিলেক্ট হয়ে গেল। এখন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে ছবি রিমুভ হয়ে যাবে। এভাবে আমি বাকি ছবিগুলো সিলেক্ট করে রিমুভ করে দিচ্ছি। এখন আরেকটি ব্যাপার, আপনারা যদি কেউ মনে করেন যে সবগুলো ইমেজ একসাথে সিলেক্ট করে লিঙ্কে চলে যাবেন, তাহলে কিন্তু এটি কাজ করবে না, কেননা ইমেজগুলো ভিন্ন ভিন্ন পেজে রয়েছে। নিচে খেয়াল করুন, গো টু লিঙ্ক আইকনটি ডিসেবল হয়ে আছে। ওকে, এবার নেভিগেশনের আন্ডারে ছবিগুলো রিমুভ করব। ডান পাশে কিন্তু কোনো পেজ নাম্বার দেখাচ্ছে না, নেভিগেশন এক্সপ্যান্ড করলে পেজ নাম্বার শো করবে। ওকে, এবার একইভাবে এই ইমেজগুলো সিলেক্ট করে রিমুভ করে দিচ্ছি। এই পেজ নাম্বারে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি ইমেজটি সিলেক্ট হয়ে যাবে। সো আমাকে বারবার গো টু লিঙ্ক বাটনে যাওয়ার প্রয়োজন নেই, সরাসরি আমরা ইমেজটি ডিলিট করতে পারবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পথ চলাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিওগুলো আপনি মিস না করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।